আমি তো আমার সুখ চাইনি বাবা। আমি শুধু চাই আপনাদের সবাইকে ভালোবাসতে, আপনাদের সেবা যত্ন করতে, আর চিরদিন যেন আপনাদের কাছাকাছি এই কটি কথা আমার বুকের সব জ্বালা জুড়িয়ে দিলে মা। তোমাকে দেখেই আমি বলেছি মন্দাকিনী ধারার মতো আপন মহিমা বাবা। আমার ঘরে চলো মা, আমার ঘরে চলো মা। তোমার শাশুড়ির বড় আশা ছিল, তোমার শাশুড়ির বড় আশা ছিল তার নিজের হাতের কষ্ট, তার নিজের হাতে তার ছোট ছেলে বউকে দেবে, তার ছোট ছেলে বউকে দেবে, কাছে দিয়ে যেতে পারেনি, আর সে দিয়ে যেতে পারে। আমার উপর রয়েছে, আমার উপর রয়েছে অসম্পূর্ণ কাজের দায়িত্ব। দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা। নিজের মতো জগতের সবাইকে বেদের মন্ত্র পাঠ করে আমি কনকাকে বিয়ে করেছি। তার সম্ভ্রম স্বাধীনতা রক্ষার দায়িত্ব এখন আমার। তোমরা যদি তাকে অপমান করো তাহলে আমিও তোমাদের মান রাখতে পারবো না। দিদি, তোমার সব কথা সত্যি। আমি ভিখারি বৈষ্ণবী, সামাজিক কোনো পরিচিতি আমার নেই। তুমি বিশ্বাস করো, একমাত্র ঈশ্বর জানেন আমার দেহের বিন্দু মাত্র নষ্ট হয়নি। আমার যে বাবা নেই, অনেক দুঃখের নদী পার করে আমি তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে দূরে সরিয়ে
এর পাত্রী হিসাবে আমার দাবি আছে, আমার দাবি আছে। আমার অধিকার আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, এই বাড়িতে আমি এই বাড়িতে আমি কোনোদিন কোনোদিন কারো অশান্তির কারণ হব না। অশান্তির কারণ হব না। লাল টাই পরা। আপনি আমার গুরুজন, আপনাদের করুণা ভিক্ষে করছি। আমি সংসার সঙ্গী, আপনাদের স্নেহ নিয়ে আমাকে বঞ্চিত করবেন না। আমার কিছুই করার ক্ষমতা নেই, কারণ আমিও এদের আশ্রিত। কারণ আমিও এদের আশ্রিত। সুধীরকে একটা তবে এই সুদিনকে একটা কথা বলি, সংসারকে সংসারকে সর্বদা আবর্জনা মুক্ত আবর্জনা মুক্ত রাখাই ভালো। অনাদরে নয় বাবা, আমি ওকে সমাদরে বিদায় করে দিচ্ছি। একটা পথের মেয়েকে কিছুতেই এ বাড়ির বউ বলে মেনে নেওয়া যায় না। তাহলে কি করতে চাও? ওকে তো ত্যাগ করতে হবে। তাহলে ওদিকেও তোমার ত্যাগ করতে হবে। ঈশ্বর সঙ্গে একটা পথের ভিখারির তুলনা হয় কেন চলে না বাবা? বৌদি যেমন তোমার স্ত্রী, তেমনি কঙ্ক আমার স্ত্রী। এ বাড়িতে ওদের থাকার কোনো অধিকার নেই। বৌদির যদি থেকে থাকে তাহলে কঙ্ক আর থাকবে। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আমার সমান অধিকার, উচ্চ, আর কতটুকু অধিকার কার কতটুকু অধিকার? একবার দেখিয়ে দাও না। এ দলিল খানাতে তুমি সই করেছো, এই সইটা কি তোমার বাবা? এই দলিলে তুমি উচ্ছৃঙ্খল মন্ত্র সুমন্তকে তোমার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি দাওনি। সুমন্ত শুধুমাত্র ওই বরাহ নগরের বাড়িতে বসবাস করবার পাবে। তুমি আমাকে নিজের হাতে সর্বশান্ত করে ওদের ভিখারি বানিয়ে দিলে। তুই আমার সঙ্গে বিশ্বাস বাবাকে বিছানা শুয়ে দেবে, চলো। চলুন বাবা।
কাজই তুমি করেছো দাদা। এই না হলে দাদা বাবা তোমাকে নিজেই সম্পত্তি থেকে বলছে সাবাস সাবাস বদি, তোমরা যে আমাকে সত্যি সত্যি ভালোবাসো, তোমরা যে আমাকে সত্যি সত্যি ভালোবাসো, তাই এমন করে আমি কোনোদিন উপলব্ধি করি। আনন্দে তাই আনন্দে তোমার পায়ের ধুলো আমি মাথায় সেই সঙ্গে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যত্ন যত্ন যেন আমাকে এইভাবে বঞ্চিত করে কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? বাজার করে এনেছি মাছ তরকারি তেল মশলা রাখবো কোথায়? এত গম্ভীর কেন? কি হয়েছে দিদিমণি? তোমার দিদিমণি কি হয়েছে ছোট বাবু? আমার সেই বাবাও মরে গেলে সেই বাবা বলে গিয়ে আমাকে তার কর্তব্য থেকে মুক্তি দিয়ে গেছে। এই আনন্দের মুক্তি রে আনন্দের দিনে তুমি আমার আমাকে একটা খুশির কাহানি শোনাও বাবা। কথা বলো।
খেলা সাই বাদলি কি চেহারা ছিল আর এখন কি হয়েছে? সত্যি তাই। সত্যি তাই। সুমন্তদাকে হঠাৎ দেখলে সুমন্তদাকে হঠাৎ দেখলে আর চেনা যায় না। আর চেনা যায় না। বৌদিমণিও আর সে বৌদিমণিও আর সে বৌদিমণি নেই। কাঁচা সোনার রঙে যেন কাঁচা সোনার রঙে যেন কেউ কালি ঢেলে দিয়েছে। হবে না কেন? হবে না কেন? কিন্তু মাসের অর্ধেক দিয়ে থাকে দুজনে। ভাইকে ভাই ফাঁকি দেয়। ভাইকে ভাই ফাঁকি দেয়। কিন্তু কত বড় ফাঁকির কথা আমি কোথাও শুনিনি। ফাঁকি দিয়ে নিজের ভোগে তো লাগবে না। পরের হাত আম থেকে কুমিরে গেছে পদ্মাবতী কোনো খোঁজ খবর নেয় না। তারই আবার এখন কেউ নেয় না। বাপে ছাড়ে না বাপে। বাপে ছাড়ে না বাপেরও। নিজের বাপকে যেমন নিজেও ঠিক তেমনি কষ্ট পাচ্ছে। এসব কথা বলছি কেন? অসুখ? হ্যাঁ, কি অসুখ? পেটে যন্ত্রণা, সেই সঙ্গে জ্বর, সেই সঙ্গে জ্বর, শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে। একেবারে ভেঙে গেছে। ঈশ্বর সবার সামনে জজের মতো বিচার করে। জজের মতো বিচার করে। তাই না কেষ্টদা? তাই না কৃষ্ণদা? কেষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ইহা সহ্য করতে পারছি না। যে মানুষটা কুটু ছিঁড়ে যে মানুষটা কুটু ছিঁড়ে কুটু ছেড়ে কোনোদিন দুভাগ করেনি, কিন্তু আজ পেটের জ্বালায় কাঠের ভাগ করে চাল দিয়েছে। এই তো হাতুড়ি ধায় আঙুল ঢুকে গেছে। কান্না এই নিয়ে সাজে যাচ্ছে। ওদের দুঃখ কষ্টের কথা ওদের দুঃখ কষ্টের কথা আর কখনো আমার কাছে বলতে শোনা। তুমি আর কখনো আমার কাছে বলতে এসো না। তুমি ছাড়া আর কে বুঝতে দিদি বলি? আমি ওদেরকে আমি তো বল। বলি করে কেষ্ট আর কেউ না জানে। আর কেউ না জানলো আমি তো জানি আমি তো জানি তোমার তোমার আমার কি অবস্থা দিদি। কি অবস্থা দিদি। না পারি শুনতে, না পারি করতে, আর না পারি করতে। এসব কথা এখন কেষ্টদা, এসব কথা এখন থাক কৃষ্ণদা। তোমার দেরি হয়ে যাচ্ছে। তোমার দেরি হয়ে যাচ্ছে। সমস্তটা কাছে দিয়ে এলে খাবে তা ভুলে গেছে। কি খাবে তা ভুলে গেছে। ভুলিনি আমার কাছে কি এই 2 টাকা
নাহি এখন 2 লক্ষের যে বেশি বিনিময়ে এই 2 লক্ষের যে বেশি দুঃসময়ের পরম বান্ধব দুঃসময় পরম বান্ধব আজ নিজে দুর্দিনে পড়েছে। আমার এমনই দুর্ভাগ্য, তাকে সাহায্য করার মতো শক্তি আমার নেই। করেছিলাম গিয়ে দেখি কাঠের ভাতি পেরে খুঁজছে। আমায় দেখে একটু খুশি করলে দেখ আমি কেমন মেহনত করতে পারি। তারপর হাতের কাজটা শেষ করে আমার কাছে এসে বলল, এখনো বাইরে বাইরে তোকে কি করে চা খাওয়াই বলতো। আমি আর ওর সামনে দাঁড়াতে পারলাম না, ব্যস্ততার ভান করে চলে এলাম। এই মুহূর্তে ওর জন্য আমি কিছুই করতে পারছি না নয়ন। এতে আমার সবচেয়ে বড় কষ্ট, বড় দুঃখ। সারাদিন পায়ে হেঁটে হেঁটে বড্ড খিদে পেয়েছে। সারাদিন আমার দুটো খেতে দেবে? খেতে দেব, কিন্তু কি খেতে দেব? তুমি যে টাকা দিয়েছিলে আমি সেই টাকা ওই কেষ্টটাকে দিয়ে দিয়েছি। এই জন্য তোমার চোখ তো ছলছল করছে। এই যে তুমি খেতে চাইলে, না জেনে চেয়েছি। তুমি আমার উপর রাগ করলে। রাগ করিনি বাবা, রাগ করিনি, আমি বরং খুশি হয়েছি। আমার প্রথম উপন্যাস বাবা, এই কয়েকদিনের মধ্যেই আমি কিছু টাকা পাবো। তার থেকে সুমন্তকে কিছু টাকা তাকে দিয়ে এসো। আমি জানতাম তুমি খুশি হবে। বহু ভাগ্যে আমি ওই সুমন্তর মতো বন্ধু পেয়েছি। বিপদে দুর্দিনে না ডাকতে সে এগিয়ে এসেছে। উৎসাহ, আনন্দ, টাকা পয়সা বলুন সে কি না দিয়েছে। আমার পরে দিয়েছে তোমার মতন জীবন সঙ্গিনী। ওর আমি কোনদিন শোধ করতে পারবো না। ওর আমি কোনদিন শোধ করতে পারবো না। সত্যি তাই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো না? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? তুমিও লেখক মানুষ, তুমিও লেখক মানুষ, তোমার অনেক কিছু মনে হবে। তোমার অনেক কিছু মনে হবে। এখন আর আমি কিছু শুনতে চাই না। এখন আমি কোনো কিছু শুনতে চাই না। চলো পারে তুমি যে বললে তোমার খিদে পেয়েছে। তুমি তো কেষ্ট থেকে টাকা দিয়ে দিয়েছো, যাও কিন্তু পারোনি। কেন ঘরে বসে আছে আর আলু ভাজা রেখেছি। উফা খাওয়া মাঝে মাঝে রাত্রে আলু ভাজা আর বড়ি খেলে, এই জাতীয় শক্তি খাবার খেলে রস জমে না। চলো আলু ভাজা মুড়ি খেলে দুজনে মধুরা কেন এই বাড়িতে একের পর এক এত ক্ষতি হচ্ছে? এ তো আমি চাইনি, তবে
সত্যি সত্যি অমঙ্গলের বোঝা নিয়ে এসেছি। অমঙ্গলের বোঝা নিয়ে এসেছি। আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও ঠাকুর, বাড়ির মঙ্গল হবে। কি করলে বাড়ির মঙ্গল হবে? এই যে কমলা, তুমি এখানে তুমি খাবে উৎসবের শাড়ি ব্লাউজ আমি সব ভাজ করে ঘাটের পর সাজিয়ে রেখেছি। বড় ঠাকুরের জামা কাপড়, বড় ঠাকুরের জামা কাপড়গুলো ময়লা হয়েছিল, ওগুলো আমি কেচে দিয়েছি। কাজ করবে সত্যি সত্যি, তুমি ভালো। এদিকে তোমার গুণের তুলনা, এদিকে তোমার ঘুমে কোনো তুলনা হয় না। তোমরা দুজনে আলাদা খাও, তোমরা দুজনে আলাদা খাও, আমাদের কাজকর্ম না করলেও আমাদের কাজকর্ম না করলেও বড় ঠাকুরের কি অসুখ মারাত্মক কিছু নয়, মারাত্মক কিছু না, এবারও নাকি মারাত্মক যদি নয় তাহলে বড় ডাক্তার দেখালে উনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বড় মায়ের উত্তর থাকলে ভালো হবে। বড় ঠাকুর এখন সব সময় করে থাকে, তা দেখলে আমার যে কষ্ট হয়। এ সময় দিদি যদি একটু কাছে কাছে থাকতো, ওদের পাশে বসে থাকাটা সব কোনদিন পছন্দ করে না। আর যত আপত্তি হোক, তাই হাতে ছাড়ি নিয়ে তো কোনো দাম। আমার কথাটা একবার ভেবেছি, কিন্তু এই স্বর্গ ছেড়ে আমি কোথায় যাব? স্বর্গ থেকে রাক্ষসীর মতো কে শাসন বানিয়ে ফেললে? শাসন বানিয়েছ তুমি, বললা কচি দিন রাত না বেটা গুজুর গুজুর খুচুর করে গোটা সংসারটাকে উড়ে পুড়েছ। এই চাকর চাকরের মতো খাইছিস। গ্যাসটা তোমাদের খায় না, বলেও না। গ্যাসটাকে এক কথা বললে আমি 10 কথা শুনে দেবো। হ্যাঁ, আজ যে মিথ্যা অপবাদ তুই আমাকে দিলি, তার বিচার আমি তার বিচার আমি ঈশ্বরের প্রতি দিলাম। ঈশ্বরের উপর দিলাম। যা মনে রাখিস, বিচার বিচার তোমার হলে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে আমার কোনো চালাকি চলবে না। কারো কোনো চালাকি চলবে না। যতই বড় চালাকি, বুদ্ধের চালাকি। কেন কেন তুমি ওসব কথা বলতে গেলে? অনেক দিনের চাপা রাখা সামনে রাখতে পারলাম না। আমার ভালো মন্দ নিয়ে কথা বলতে নেই। অন্যের ভালো মন্দের দিকে নাক গলাতে আমি আর কিচ্ছু বলবো না। সময় ডাল, আলু, পেঁয়াজও এনেছি। তুমি টাকা মেরে বলতে স্বয়ং দিদিমণির কাছ থেকে ধার করে এনেছি। কৃষ্ণদা, হ্যাঁ, দুধটা কি করেছি তুমি? বাবু না খেয়ে থাক। না না ও আমি
তুমি কি আমার মিত্র? এটা কহিল অথচ তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না। আর যারা আমার অতি আপনজন তারা যেন সুন্দর আমাকেও তুমি না বললে ভালো করতে পারো না। জীবনে আমি দিয়েছি সারা কারো কাছ থেকে কেষ্টদারে আন্তরিক উপকার আমাকে স্মরণ করে দিচ্ছে। আমি আমাদের আবার সব হবে। আমার জীবনে ধনী আসবে জানলে আমি কষ্ট দিতাম না। আমার যে কোনো কষ্ট তুমি তো আমার সব গর্ব অহংকার স্বামীর ভালোবাসার চেয়ে বড় স্ত্রীর জীবনে আর যে কিছুই সত্যি তুমি অনন্যা, তুমি আমার কাছে আসো বলে কষ্টকে আমার কষ্ট বলে মনে হয় না। খুব হয়েছে জামা কাপড় ছেড়ে দাদা কেমন আছে? সেই একই রকম। তারা না বললেও কিন্তু তুমি দাদা থেকে সবসময় খেয়াল রাখবে। তা তো আমার কর্তব্য।
বড় ঠাকুরকে সারিয়ে দিচ্ছিল। ব্যস্ততা বলছিল দাদাকে দেখি কোনো একটা হাসপাতালে করার চেষ্টা দাদা আমার কথা কিছু জিজ্ঞাসা করে কোনো কথা বলে না, মুখ ভার করে থাকি আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমি তো মহা শত্রু, আমার কথা জিজ্ঞাসা করবে কেন? শোনো, আমার মা জন্ম নেবে আমাকে একটা ছেলে তো আনতে দিয়েছিল, ভেবেছিলাম মায়ের স্মৃতিটা আর আমি নষ্ট করবো, কিন্তু মায়ের কাছে এখনো এক সপ্তাহ বাকি। আমি সেটা তবে আমি কাল দেবো, ওই ক্যাশটাকে বলবে ওইটা বিক্রি করে দাদাকে আমি দিয়েছি, দাদাকে বলো এমন ভাইকে যে সত্যি ভাগ্যহীন, তার মতো অভাগা এই জগতে সবই ভুল। এই জীবনের কথা
কই গো নতুন বউ? এই সুন্দর মুখখানা একবার দেখাও। নতুন বউ কোথায় গো? বাবা, বাড়িটা হলো ঘুমন্তপুরি। কারো সারা শব্দ নেই। সন্ধ্যা কখন হয়ে গেছে? কোথায় গেল? কোথায় গেল? কেষ্টদা! নতুন বউ একটা প্লাস্টিক কারখানায় খেলনা তৈরি কাজ নিয়েছে। আরো একটু ফিরতে দেরি আছে। এই নির্জন নিরিবিলি বসে তোমার সঙ্গে চলে যাও। আপনি আমার পথ ছাড়ুন। হচ্ছে আমার যে মেয়েকে আমার মনে ধরে তার পথ থেকে আমি কিছুতেই করতে পারি। মনে ধরে মানে ভালো, তোমাকে আমার অনেক দিন থেকে ভালো লেগেছে, কিন্তু চরম কোনো সুযোগ পাইনি। এসব কি বলছেন আপনি? কি বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু তুমি পূর্ণ যুবতী, দেহের উচ্ছে ভরা যৌবনের ফল, সুন্দরী যুবতীর কাছে তোমার কাছে চাইছি। একুশে আমাকে হবে ফুটন্ত ফুল থেকে ছিটে ফুটা মধু তো নেবেই।
তুমি এখানে এসেছিলে গো? বিনা দোষে তার মাথা আমি খুনের অপরাধ চাপিয়ে দেব। ভালোবাসি তার বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষ্য দেব। না 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 না, এত বড় অন্যায় এত বড় অন্যায় আমি করতে পারবো না। আমি করতে পারবো না। তাহলে কর্তাবাবু স্বর্গ থেকে আমাকে অভিশাপ দেবে। কথা না শুনলে ওই শয়তানের কথা না শুনলে যদি আবার ওই ছেলে মেয়ে দুটোকে শেষ করে দেয়। আমি 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 কি করবো? আমি তার চেয়ে পালিয়ে যাই। দেখো 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 কি করেছে দেখো। আমি ছুটে এলাম। এত বড় অমানুষ আমার পেটে ধরেছি। আমার পেটে আমি ধরেছি। বাবা কেষ্ট। যে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তুই যেন আমার অফিনকে ফাঁসিয়ে দিস না বাবা। কি ভাবছিস বাবা কেষ্ট? কি ভাবছিস বাবা কেষ্ট? বল। যে কেষ্ট দোষ করেছে, যে দোষ করেছে সে বেঁচে যাবে। সে বেঁচে যাবে। আর
যে দোষ করেনি যে দোষ করেনি সে শাস্তি পাবে। সে শাস্তি পাবে। সে শাস্তি পাবে। যে দোষ করেনি সে শাস্তি পাবে। সে শাস্তি পাবে। আরে বাপরা তাতে তোর কি আমরা তোকে সারা জীবন দেখবো বুঝলি সারা জীবন তোকে আমরা দেখবো বৌদিমণির কি হবে? কিছুই হবে না সমস্তর মতো আরেকটা বর থেকে আর একটা ও 12 ঘাটের জল খাওয়াবে। ও 12 ঘাটের জল খাবে জাত নেই দুঃখ নেই। জাত নেই দুঃখ নেই রাস্তায় রাস্তায় ঘুরতো। রাস্তায় রাস্তায় ঘুরতো অনন্ত জ্ঞান ফাঁস হলে সমন্তর গেল আসলে বরং অভাবের সংসার থেকে ও বরং অভাবের সংসার থেকে মুক্তি পেয়ে বাঁচবে। সে বাঁচবে নিজের ভালো মন্দর কথাটা একবার ভাবিস বুঝলি নিজের ভালো মন্দর কথাটা একবার ভাবিস তুমি বলে দাও এখন আমি কি করবো? ভগবান তুমি আমাকে পাগল করে দাও ঠাকুর, তুমি আমাকে পাগল করে দাও, না হোক আমার মাথা খোলা ওটা ভাগ করো। দুটানার হাত থেকে তুমি আমাকে বাঁচাও ঠাকুর, তুমি আমাকে বাঁচাও। কে নয়ন একে এত ঠান্ডা কেন? Gaspar! Ora! Gaspar!
কে ফেলেছে? কে মেরেছে? আপনি বলুন। মেরেছে মানে শুনে যে ভয়ে আমার শুধু হাত পা কাঁপছে গো। কেষ্টদা, মহিলা মহিমা, তোমরা নিশ্চয় জানো। তোমরা নিশ্চয় সব জানো। বলো এত বড় ঘটনা। বলো এত বড় ঘটনা কি করে ঘটলো? কে ঘটালো? ঘটেছ তুমি। আমি তোমাকে এসব মিথ্যে। একটু আগে আমি কাজ থেকে বাড়ি ফিরছি। আমি কোন সম্বন্ধে কিচ্ছুই জানি না। সত্যি আমার দুঃখ হয় শুনে। আমার দুঃখ ব্যর্থ প্রেমের পরিণতি তুমি যে এভাবে কাঁদবে তা কখনো ভাবতে পারি আমি কোনোদিনই ভাবতে পারিনি। আমার বন্ধু কবি সুদিন ও আচ্ছা আচ্ছা, এর কাছে এর কাছে অনেক তথ্য ভাবেন। আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি ভুল করিনি। নামকে আমি খুব করে দিই। এসব হচ্ছে অহিংসার ষড়যন্ত্র। যে মহিলা খুন হয়েছে যে মহিলা খুন হয়েছে তাকে তুমি চিনতে বা ভালোবাসতে? হ্যাঁ, ভালোবাসতাম। আমার সঙ্গে তার বিয়ের কথাও হয়েছিল, কিন্তু বাবা মত দেয়নি বলে সে বিয়ে হয়নি। বিয়ে হয়ে যাবার পর মহিলাটির বিয়ে হয়ে যাবার পর তার সঙ্গে তুমি মেলামেশা করতে? হ্যাঁ, মেলামেশা করতাম, কিন্তু সেই মেলামেশার মধ্যে কোনো পাপ ছিল না দারোগা বাবু। জায়গা নেই। আপনার নাম? আইকে আইকে রঞ্জনা ব্যানার্জি। রঞ্জনা ব্যানার্জি। আপনি কি জানেন বা কি দেখেছেন বলুন। আমি মানে উপরে বারান্দায় বসে মানে উপরে বারান্দায় বসে ঠাকুরের নাম করছিলাম। আসামি সুমন্ত তখন কোথায় ছিল? ঘরের মধ্যে ঘরের মধ্যেই ছিল। এমন সময় নয়ন এসে এমন সময় নয়ন এসে এই ঘরেই ঢুকলো। এই ঘরেই দাসী নয়নকে নয়নকে? রঞ্জনা যে খুন হয়েছে। কে খুব হয়েছে? রঞ্জনা আবার একটু পরে নয়নের গলা আমার কানে গেছে। একটু পরেই নয়নের গলা আমার কানে আসলো। নয়ন বলছে নয়ন বলছিল আমি পরস্ত্রী, আমি করো, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমি ভাবলাম আমি ভাবলাম হয়তো থাকবো। হয়তো ঠাট্টা করতে হবে। তাই ভেবে তাই ভেবে আমারও শরীরটা ভালো আমারও নয়, শরীরটা ভালো নয়। ভালো না। আমি নিজের ঘরে আমি গিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়লাম। ওই তারপরের ঘটনা তারপরে ঘটনা কেষ্ট জানে। ওই ক্যাশপেই জানে। এখানে রচনার কথা বলতে চাইছি। লেখক কাস্তের কাছে দিয়ে আসবো। তোমার নাম? ওকে বলো তোমার নাম কি? বলো তোমার নাম কি? আগে আমার নাম কেষ্ট হালদার। আমার নাম কেষ্ট হালদার। তুমি কি জানো বা কি দেখেছো? নাম নেই। তুমি কি তুমি
কি জানো বা কি দেখেছো বলো। ভয় লাগছে, যা দেখেছিস তাই বল। আগে আমি হঠাৎ ঘরে ঢুকে দেখি নয়ন দিদিমণির গলায় নয়ন দিদিমণির গলা শাড়ির আঁচল জড়িয়ে শাড়ির আঁচল জড়িয়ে খুনিটা তাকে খুন করে দিয়েছে। খুনিটা ওকে খুন করে ফেলেছে। খুনি খুনি মানে কে? নাম বল। নাম বল। আগে আগে এই সুমন্ত, এই সুমন্ত যাকে তুমি সবার চেয়ে বেশি করে চেনো, ওর চাইতে বেশি করে চেন। যাকে তুমি কেষ্টদা, সত্যি করে বলো আমার সেই কথাটা একবার বলো তো। কেষ্টদা করতে পারা যায় না সময় বলেছিল আমার ছোট ভাই করতে বলতে আর থাকলেও কোনো চিন্তা করিস নে। আমি তোর সাথে আছি। বলো কেষ্টদা। রহিমবাবু আপনার ছেলে, আপনার সেই ছেলের মাথায় হাত দিয়ে আপনি বলুন ঈদের সময়কে আমি এই বাড়িতে ছিলাম। সত্যি সত্যি কেন অপরাধী, সত্যি সত্যি কেন খুনি। আমার দিনকাল গিয়ে এককালে ঠেকেছে। এই বয়সে আবার মিথ্যে কথা বলে লাভ কি? আমার শেষ সাক্ষী আপনার। হ্যাঁ, এই আমার শেষ কথা।
আপনার নাম কি সুদিন গোস্বামী? আগে লেখো আগে হ্যাঁ। আচ্ছা আপনার ভাই যে প্রকৃত পক্ষে অপরাধী এবং খুন করতে পারে, বিশ্বাস করেন? আপনি তা বিশ্বাস করেন? আগে কি হলো? আগে আগে এই সামান্য কথাটা বলতে এত দেরি করছো কেন? বলুন আপনি বিশ্বাস করেন? আমার ভাই যখন আমাকে চুরি বলে বিশ্বাস করে, আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। দাদা, আমাকে এখান থেকে থানায় নিয়ে চলুন। রহিমবাবু, আইনের সাহায্য নিতে আপনি যে আত্মীয়ের মায়া করেননি তার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আমি রেডি হয়ে আসছি। একবার কেন, 10 বার যাবো। হ্যাঁ, চলো। দাদা, তোমার কাছে আমার একটা অনুরোধ। তোমার কাছে আমার একটা অনুরোধ। কঙ্কার এই জগতে কঙ্কার এই জগতে কেউ নেই। সে তোমাদের কাছে সে তোমাদের কাছে খেতে চাইবে না, পড়তে চাইবে না। তোমরা দেখো উদাহরণ দিয়ে সে তোমার কাছে আসবে না। আমার কাছে তুমি তাকে দেখো দাদা, তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, আজ আমি এটা প্রথম চাইছি। আশীর্বাদ করো। আর আশীর্বাদ করো সুমন্ত, এই টাকাই যেন তোমাদের সঙ্গে আমার তুমি কি করলে ঠাকুর? এমন সোনার সংসারটা কেমন তুমি ছাড়খাড় করে ভেঙে দিলে? আর নয় ঠাকুর, আর নয়। এবার সবাই তাতে আমি কোনো ব্যথা পাইনি সুমন্ত। যত ব্যথা পেয়েছি সুমন্তকে কেন 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 বললে বর্তমান না বলে যে উপায়
শয়তান কি বলেছে জানিস? কি বলেছে দাদা? কি বলেছে দাদা বাবু? বলেছে বলেছে বৌমা 6 মাসের বৌমা নাকি 6 মাসের অন্তঃসত্ত্বা। তাই আমি যদি ওই শয়তানের কথায় মিথ্যা কথা না বলি, আমার বৌমাকেও বলে তাহলেও বৌমাকে আমাদের এই গোস্বামী বংশটা নির্মূল আর যদি বলি কৃষ্ণ আমাদের সব আমাদের সব সম্পত্তি ফিরিয়ে দেবে, চিকিৎসা করে আমাকে চিকিৎসা করে ভালো করে তুলবে। আমি আমার বাঁচার জন্য আমি আমার বাঁচার জন্য মিথ্যে কথা বলি, শুধু আমাদের বংশের শেষ প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমি মিথ্যা কথা বলেছি। সেদিনের কথা আমাদের প্রস্তাব কেষ্ট থাকবে। কেষ্ট কাছ থেকে ফিরে এলে তার সামনে আমি দাঁড়াবো কি করে? তার সামনে আমি দাঁড়াবো দাঁড়াবো কি করে? যখন ছোটবাবুর কথা জানতে চাইবে, যখন ছোটবাবুর কথা জানতে চাইবে, কি জবাব দেব আমি তাকে? না 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 না, 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 আমি কিচ্ছু বলতে পারবো না। আমি কিচ্ছু বলতে পারবো না। আমি পালিয়ে যাই, তার চেয়ে আমি পালিয়ে যাই দূরে, অনেক দূরে, অনেক দূরে। আমায় ডাকছো দিদি? শোনো, শোনো, মা বিকেলের ছুটে আমি আর মা বিকেলের সাথে সিনেমা দেখতে যাবো। আমার কি দেরি হবে? ফিরতে আমাদের একটু দেরি হবে। খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রেখো। আমার রাতের খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রেখো। তোমরা দুজনেই যাচ্ছ? তোমরা দুজনেই কেন? যাচ্ছ কেন? দুজনে যাওয়াতে দুজনে যাওয়াতে তোমার কোনো আপত্তি আছে তোমার নাকি? কোনো আপত্তি আছে নাকি? আপত্তি থাকবে কেন? আপত্তি থাকবে কেন? আমি আজ জেলখানায় আমি আজ জেলখানায় তোমার দেওরের সঙ্গে দেখা করতে যেতাম। স্বামীকে না দেখার কষ্টে, স্বামীকে না দেখার কষ্টে, একান্তই যখন তোমার বুক ফেটে একান্তই যখন তোমার বুক ফেটে চৌচির হয়ে চৌচির হয়ে যাচ্ছে, তখন যেতে হলে কাল যেও। তখন যেতে হলে কাল যেও। তখন যে আজ 13 দিন যায়নি দিদি, আজ দিন যায়নি দিদি, সে আমার পথে বসে সে যে আমার পথে বসে আছে। এই বেলাটা আমার মাফ করো। এই বেলাটা তুমি আমাকে মাফ করো দিদি। এই বেলা আমি রান্না করতে এই বেলায় আমি রান্নাটা করতে পারবো না। পারবে না? সিনেমাকে বন্ধ করে তবে কি সিনেমা বন্ধ করে আমাকে হেসে খেলতে হবে? আমার মুখের উপর পাহাড় পড়া কথা দেওয়া তোমার বলতে তোমার সাহস বলতে সাহস হলো? একটা জুতা মেরে ভেঙে দিতে পারি। ওই মুখটা আমি জুতো মেরে ভেঙে দিতে পারি। জানো? নিশ্চয়ই জানি। তোমরা যখন আমাকে খেতে পড়তে দিচ্ছ, তোমাদের কাজের ত্রুটি হলে নিশ্চয়ই তোমরা জুতো মারতে পারো। বুঝতে যখন পেরেছো তাহলে বুঝতে যখন পেরেছো তাহলে সেইভাবেই থাকবে। সেইভাবেই থাকবে। আর শোনো, আর শোনো, এবারতে ভাত খেতে হলে এবারে ভাত খেতে হলে একটা খুনির সঙ্গে তোমার ঘর একটা খুনির সঙ্গে তোমার ঘন ঘন দেখা করা চলবে না। কথাটা মনে রেখো। নীরবে যে সব অবিচার মাথা পেতে নীরবে যে সব অবিচার মাথা পেতে নিয়েছে, যে জেলখানায় অন্ধকারে পচে যে জেলখানায় অন্ধকারে পচে মরছে, তার উপর রাগ করে থাকা কি উচিত? সমন্তর উপর অবিচার করেছে আমার শ্বশুর মশাই। তার জন্য আমাদের গায়ে বলে কথা বলছো কেন? মনে তোমার এত কুবুদ্ধি? কার কুবুদ্ধির কথা বলছিস? এবারে আদর নিব কঙ্কা। এই আদরিনী বউ, কঙ্কা। আমরা নাকি সমুদ্রের উপর অবিচার আমরা নাকি সমুদ্রের উপর অবিচার করেছি? প্রমাণ পেয়েছি। অবিচার করার প্রমাণ পেয়েছো তুমি? আমি কারো বলি না, আমি কিন্তু কারো নাম বলিনি মাইমা। উনি এবেলা রান্না করতে পারবে। উনি আবার রান্না করতে পারবে। সাথে দেখা করতে স্বামীর সাথে দেখা করতে যাও। যেতে চাওয়া দেখা করতে যেতে যাওয়া আমার যদি অন্যায় হয় আমার যদি অন্যায় হয় দিদি,
তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার যে আমার কোনো অধিকার নেই, এই বাড়িতে আমার যে কোনো অধিকার নেই সে কথা মাঝে মাঝে সে ভুলে কথা আমি মাঝে মাঝে ভুলে যাই। কথা বলার ধরনটা দেখেছো মা? কথা বলার ধরনটা দেখেছো মা? আমাদের সঙ্গে যখন তোমার মনে এতই ক্ষোভ, আমাদের সম্বন্ধে তোমার মনে যখন এতই ক্ষোভ, বলে আমাদের এখানে পড়ে না দেখি তাহলে আমাদের এখানে পড়ে না থেকে নিজের নিজের পথ নিজেই বেছে সেটাও নাও। ভালো মা। সেই ভালো মা। তারা সময় থাকতে ওকে দাঁড়াও। মনে ও যখন মনে মনে আমাদের শত্রু ভাবে, খাবার কোনদিন হয়তো আমাদের সাথে বিষ মিশিয়ে দিদি ঠিক বলেছিস, সুমন্তের সঙ্গে ঠিক বলেছিস। ও হয়তো সুমন্তের সঙ্গে এইসব পরামর্শ করতে এসব পরামর্শ করতে চায়, মিথ্যে সন্দেহ করে মিথ্যে সন্দেহ করে আমাকে তাড়িয়ে দেবেন। আপনি তাড়িয়ে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আর কখনো জেলখানায় আর কখনো জেলখানায় দেখা করতে যাব ওর সঙ্গে আমি দেখা করতে যাব না। ও ফিরে না আসা পর্যন্ত ও ফিরে না আসা পর্যন্ত আমাকে এ বাড়িতে থাকতে দিন। আমাকে এ বাড়িতে একটু থাকতে দিন। না, এখানে আর এখানে তোমার চলবে না। আর তোমার থাকা চলবে না। মিষ্টি কথায় ভুললে মিষ্টি কথায় ভুলিয়ে তুমি ঠকবে মা। তুমি ঠকবে না। আমাদের সিনেমায় যাওয়ার সময় প্রায় হলো। আমাদের সিনেমায় যাওয়ার সময় প্রায় হয়ে গেল। আমি ড্রাইভারকে গাড়ি ভেজে আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। তুমি বেশি দেরি করো না। তুমি বেশি দেরি করো না। এসে আমরা সিনেমার মধ্যে এসে তোমাকে যেন এ বাড়িতে না দেখতে পাই। তোমাকে যেন এ বাড়িতে না দেখি। মা, মা, আপনার পায়ে পড়ি মা। আপনার দুটো পায়ে পড়ি। আমি আর কোনোদিন কোনো কথা বলবো না। আমি কোনোদিন কোনো কথা বলবো না। আপনি তো জানেন এই জগতে আপনারা ছাড়া আমার কি আর কেউ নেই? আমার গর্ভে যে এই বংশের সন্তান রয়েছে, এই অবস্থায় আমি কোথায় যাব? তুমি রাস্তায় রাস্তায় তোমার জায়গা তার অভাব নেই। এবার থেকে ফিরে এসে এ বাড়িতে যদি তোমাকে দেখি, তাহলে চুলের মুঠি ধরে তোমাকে এ বাড়ি থেকে বের করে দেবো। মাইমা, না না, এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না। ও জেল থেকে ফিরে এসে যদি সে আমাকে দেখতে না পায়, সে ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে। আমাকে বিয়ে করে সে যে অনেক কষ্ট সহ্য করেছে, আমার তরফ থেকে আর কোনো কষ্টকে আমি সইতে দেব না। আর কোনো কষ্ট আমি সইতে দেব না। ভাবনা ছাড়া আমার আর কি আছে? এ ভাবনা মনকে ক্লান্ত করে তোলে। এ ভাবনা ভেবে লাভ নেই। তার যে মন যাতে প্রফুল্ল হয়, জীবনের চাহিদাগুলো যাতে পরিপূর্ণতায় পরশে, শান্ত হয়ে উঠে সেই দিকে মনোনিবেশ করে গিয়ে কৃষ্ণ মনোনিবেশ করলে মনের সব ক্ষেত্রে মনের সব ক্ষেত্রে সার্থক রূপ পায় না। সার্থক রূপ পায় না। যেমন আমার বেলা পেল যেমন আমার বেলায় না। পেল না। তুই ইচ্ছে করলেই কহিন বাবু, সমুদ্র জেল থেকে ছাড়া পেতে এখনো 10 বছর দেরি। কতদিনে তোমার এই রূপ যৌবন ভাটা পড়ে যাবে? জীবনকে ভোগ করা এই চরম মুহূর্তগুলো তুমি অবহেলায় নষ্ট করেছো। ছি 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 ছি, কেন বারবার এসব কথা শোনাতে? কেন কেন বারবার এসব কথা শোনাতে? আমার কাছে আপনি আমার কাছে আসেন, এই কথা শোনাও যে আমার পাপ। আপনাকে নিবেদন করাই হচ্ছে
মতো। উচিত কথা বলবা আপনার উচিত নয়। এক মায়ের পেটে ঘুম তো নয়, তোমার সঙ্গে আমার অবৈধ প্রণয় ওতে আটকাতে কেউ কিছু জানবে না। সবাই বেউঠের মতো বিছানায় পড়ে আছে। বাড়িটা এই সুযোগ কিন্তু ছাড়তে পারি। লামফট তার লামফটের উপযুক্ত বিচার পেয়ে যান। দেখার জন্যই আমি বিছানা থেকে উঠে এসেছি। প্রবঞ্চককে বিশ্বাস করে আমি আমার জীবনের চরম সর্বনাশ করেছি। আমি আর কাউকে সর্বনাশ করার সুযোগ আমি আমার আজ শক্তি নেই, নইলে যে হাত দিয়ে তুই বৌমার হাত ধরেছিলি সে হাত খানা আমি ভেঙে তুমি এখানে থেকো না বৌমা, আজই তুমি এ বাড়ি থেকে চলে যাও। সুমন্ত জেলে যাওয়ার সময় আমাকে তোমার দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। সেই শক্তি আমার নেই, সেই শক্তি আমার নেই। সময় উদয় আর আমার বেশি। আমি চলে গেলে আপনার সেবা যত্ন করবে তারা। আমি তোমাদের জন্য কোনো সময় ভাবিনি, আমার জন্য তোমরা ভেবো না। এখানে থাকলে এই অহিল শয়তানের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না। আপনি যখন জানি না কোথায় যাব, জানি না এখান থেকে যাবার পর আমার কি হবে। আমি যেন আমার নারীত্বের মর্যাদা চিরজীবন অক্ষুণ্ণ রাখতে পারি। এই বংশের সম্মানকে যেন আমি মানুষ করে তুলতে পারি। মানুষ যাকে তাই দিল না, তুমি সেই অবাগিনীকে দেখো। নিশ্চয় চেয়েছিলে। আমি চলে গেলে তুমি আর দাদা মনে মনে খুশি হও না? খুশি হব না। মায়ের কাছে সব সন্তানই সমান। কোথায় যাবি? তুই কোথায় যাবি? অমলেন্দুর বাড়ি। আপাতত অমলেন্দুর বাড়ি। সেখান থেকে মধুপুর। কবে ফিরবি? এ বাড়িতে আর ফিরবো না। কিসের জন্য আর এ বাড়িতে থাকবো? সুযোগ যখন পেয়েছি তখন
নিজের সুখের কথাটা অবলম্ব বিরাট করলো। তার কাছে সারা জীবন দিনের আশা কেউ বাঁচে না, বাঁচতে পারে না। তুমি তো আজ কথা বলবে ছেলের দিক দেখতে গিয়ে শরীরের সর্বনাশ তো করলেই আমাকেও তুমি ফাঁকি দাও। আমি তো ফাঁকি দেইনি না। হ্যাঁ, তুমি দিয়েছো। তোমারই পরামর্শে নকল দলিল তৈরি হয়েছিল, তোমারই পরামর্শে কারখানায় গোবর চুরি করানো হয়েছিল, তোমারই পরামর্শে দাদা ছোট্ট নামে আমাদের সম্পত্তি সব লিখে নিল। এরপরেও তুমি বলছো তুমি ফাঁকি দাওনি? এমনি করে সবাইকে ফাঁকি দেবে আমি তা বুঝতে পারি। এখন বুঝতে পেরেও খুব পেরেছি আমার সহ্য করতে খুব কষ্ট হচ্ছে। ডাক্তার বাবুকে আমি ভুল করে পেলাম না। তুমি একজন অন্য ডাক্তারকে ডাকো। ডাক্তার ডাকার সময় আমার নেই। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি অমরেন্দ্র বাড়ি যাচ্ছি। রাতে ট্রেনে আমরা মধুপুরে রওনা দেব। সেই কারণে এখন যাচ্ছি। আমার ওষুধে তোমার বেড়াতে বেশি হলো। বেড়াবার সময় তোমার রূপের সীমা নেই না। এক এক সময় তুমি এক এক রূপ ধরো। তুমি আমায় চুপ করো। মিষ্টি মিষ্টি কথা শুনলে রাগে আমার গা চলে যায়। একান্তই যেতে তোমার যদি ইচ্ছে হয় আজ না গিয়ে কদিন করে গেলেও পরে কেন? তোমাদের কারোর জন্য আমার কোনো দরদ নেই। আর নেই বলে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এ বাড়ি ছেড়ে আমি চিরদিনের জন্য যাবো। যা বললাম তাই সত্য। তুমি একদিন যাবে তা আমি জানতাম, কিন্তু আমার এই চরম দুর্দিনে তুমি চলে যাবে আমি ভাবতেও পারিনি। এ দুর্ভোগ তুমি নিজেই সৃষ্টি করেছো। তুমি বেশি চালাক কিনা তাই বেশি ফাঁকি দিচ্ছ। তোমার জন্য আমার রাগও হয়, আবার দুঃখও হয়। আমি দুরারোগ্য ব্যতিগ্রস্ত বলে আমাকে জঞ্জালের মতো ফেলে চলে গেল। যাবেই তো ব্যবহার করেছি, সেই ব্যবহার আজ আমি আপনাদের মুখে যে আঘাত দিয়েছি, সেই আঘাতই আজ আমার আজ আমি স্বীকার করছি তোমার আর উৎসব প্রতি অহিংসা
যে প্রতিজ্ঞা করবে আমি তা বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি আমি কাছের সরোবরকে অবহেলা করে মরীচিকার পিছনে মরীচিকার রূপ যখন বুঝতে পারলাম তখন মেয়েটা কোন দিকে গেল? ধরতে পারলে হয়তো শোনা গানা না পারো। মেয়েটাকে নিয়ে সারা রাত ফুর্তি করা যেত। গেল কোন দিকে? এত তাড়াতাড়ি তো ওই দক্ষিণেশ্বর রাস্তা থেকে একবার যখন দেখতে পেয়েছি তখন তুমি হারু হাত থেকে রায় পাবে না। এত রাত্রে রাস্তায় দোকানপাট বাড়িঘর সব দরজাই বন্ধ। এই গুন্ডার হাত থেকে নিজেকে কেমন করে বাঁচাবো? ওই বড় রাস্তার দিকে যাই। এই যে অনেক নাকাল করেছে তুমি, আজ পালাতে পারবে না। আইসালা তোমাকে তো বাড়ির কাছে থেকে